ধুলো ছাই এত যন্ত্রণা ভালো লাগে না, আর দেশেই থাকবো না। দেশ থেকেই বিদায় নিচ্ছি। সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? এই তো কোথায় যাচ্ছি ডিটেলসে বলতেছি, যে ব্যাগ ট্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছি। চলে যাব ইউরোপ কোনো কান্ট্রিতে? অবশ্যই না। তাহলে কোথায় যাচ্ছি সেটাই তো জানি না, যে কোথায় যাচ্ছি। তো হুট করেই মার্কেটে গিয়েছিলাম, আজকে হঠাৎ করেই মার্কেটে গিয়েছিলাম এই জন্যই, কেননা বড় আপুর ছেলের বিয়ে, মাত্র মার্কেট করা শুরু করেছি, জানি না কতদিন লাগে মার্কেট শেষ হতে। মাত্র শাড়ি আর লেহেঙ্গা আর জুতা টুকিটাকি কিছু কেনাকাটা হয়েছে, এর বেশি কিছু কেনাকাটা হয়নি। সাথে গিয়েছিল মেজো আপু, বড় আপু আর মুটি। মুটিটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে, ওকে আমি আদর করে মুটি রাখি। আর মুটিকে যেখানেই যাই আমার নিয়ে যেতে কিন্তু ভালো লাগে, মোটির সাথে কথা বলতে, মোটির সাথে ফ্রেন্ডলি মিশতে অনেক ভালো লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন, বইয়ের জন্য শাড়ি আনা হয়েছে। আর বইয়ের শাড়িটা কেমন হয়েছে, কালারটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। জানি না কালারটা কেমন হয়েছে। তো এই তো শাড়িটা কি কালার, এটা মিষ্টি কালার না কি কালার আমি জানি না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো মার্কেট তেমন বেশি করা হয়নি, তো কিছু টুকটাক কেনাকাটা করেছি, বেশি কিছু কেনাকাটা হয়নি। এর পরবর্তীতে যা কেনাকাটা করব অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো মার্কেটে গিয়েছিলাম, ওইভাবে তো মার্কেটে ক্যামেরা ধরে ভিডিও করা সম্ভব না, আমাদের কাছে বিরক্ত লাগে। যারা সবসময় অভ্যস্ত ওইভাবে ক্যামেরা ধরে, তারা হয়তো বা ওইভাবে ভিডিও করতে ভালো লাগে ওদের। আমার কাছে ওরকম ভালো লাগে না। যতটুকু পেয়েছি বাসায় এসে ততটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি। এই তো লেহেঙ্গাটা কেমন হয়েছে জানি না। লেহেঙ্গার কালারটা তো আমার কাছে অনেক ভালো লাগছে, যেহেতু মেরুন কালারটা বইয়ের জন্য পারফেক্ট একটা কালার। আর ওরা হয়তো ফটোশ্যুট করবে, এই জন্য লেহেঙ্গার কালারটা আমি মেরুন কালার আনছি। আর অনেকে অনেক কালার পছন্দ করেন, সবার পছন্দ তো ভাই এক না, এক একজনের পছন্দ কিন্তু এক এক রকম। তো এই তো লেহেঙ্গাটা দেখতেই পাচ্ছেন, কেমন হয়েছে জানি না, আপনারা জানাইয়েন কমেন্টের মাধ্যমে যে কেমন হয়েছে কালারটা। আর কাজটা মোটামুটি ভালোই ছিল, অত গর্জিয়াস ছিল না, তো হালকা পাতলা। আর বউ হচ্ছে একদম শুকনা, যেহেতু বউ শুকনা এই জন্য আমরা ভাবছি যে এত মোটা লেহেঙ্গা যদি একটু ভারী দেখে আনি তাহলে ওর পরতে ভালো লাগবে না, ওর কষ্ট হবে। আর যে গরম পড়ছে এই গরমের জন্য, এই জন্য পাতলাই আনছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে শাড়ির ওড়নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো টুকিটাকি কেনাকাটা করলাম, সবাই মিলে একসাথে হই হুল্লো করলাম, আর সবাই মিলে নাস্তা টাস্তা খাইলাম। এই তো দেখতেই পাচ্ছেন, মার্কেটে গিয়ে চুড়ির দোকানে গিয়েছিলাম। চুড়ির যে দাম, চুড়ি আর আজকে আমরা কিনি নাই, কেননা ভাবছি পরে কিনবো দেখে শুনে। তো আজকে আর কেনা হয়নি, চলে আসছি, যেহেতু অনেকটা সময় পার করছিলাম, টুকটাক কেনাকাটা করছি। এই তো দেখতেই পাচ্ছেন, সব পুতুলগুলো আরাম করে ঘুমাচ্ছে। ভাই আমরা হেঁটে গরমে অস্থির হয়ে গেছি, আর ওরা কত সুন্দর ঘুমাচ্ছে ওদের মতো করে, বলেন তো। ওরা একবারে সবাই মিলে ঘুমাচ্ছে। তো এই তো দেখতেই পাচ্ছেন, কেনাকাটা শেষ করছিলাম, শেষ মুহূর্তে কিছুটা ভিডিও করছিলাম, এই তো সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো নেক্সটে অনেক কেনাকাটা করব, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। বিয়ের ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকবেন, যে বিয়ের ভিডিওগুলো অবশ্যই অনেক অনেক সুন্দর হবে আশা করি। তো আপনারা ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পেজটাতে লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন। তো এই তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিব। নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই সবাই দেখবেন, আর দেখার জন্য চ্যানেলটা ভিজিট করে সাথে থাকবেন। সো সবাই ওদের নতুন জীবনের জন্য দোয়া করবেন, সামনের ভবিষ্যৎ যেন ভালো হয়। আর বর্তমান যে যুগ চলে আসছে, কি বলবো, বিয়ে করার পরে কোনো সংসারেই তেমন শান্তি মিলছে না। দোয়া করবেন আল্লাহ পাক যাতে ওদেরকে অনেক শান্তি দান করেন। দোয়া করি ওরা অনেক বেশি ভালো থাকুক, আমরা যারা আছি আমাদের প্রত্যেকের ফ্যামিলি নিয়ে সবাই সুখ শান্তিতে থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুন। এর বেশি আর কিছু বলতে চাই না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ইনশাল্লাহ আপনারা বিয়ের ভিডিওর সাথেই থাকবেন। বিয়ের ভিডিও আশা করি অনেকটাই সুন্দর হবে, আর অনেক কিছু দেখতে পাবেন। এই চুড়িগুলো কিনতে গিয়েছিলাম, বাট অনেকটা দাম, এই জন্য আর কিনি নাই। আর ম্যাচিং করতে অনেকটা সময় লাগবে, যেহেতু আমরা সন্ধ্যার পরে গিয়েছিলাম, অনেকটা লেট হয়েছে, এই জন্য আর তখন কেনাকাটা করি নাই। তো সামনে কি কি কিনবো অবশ্যই সাথে